প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। গত ক্লাসে আমরা অ্যাডজেটিভের সংজ্ঞা এবং অ্যাডজেটিভ মূলত কত প্রকার এবং সেখান থেকে অ্যাডজেটিভ অফ কোয়ালিটি এবং অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা বাকি দুটি সম্পর্কে জানবো। চলো দেরি না করে শুরু করি। তাহলে নাম্বার 3, অ্যাডজেটিভ অফ নাম্বার। তাহলে যে ওয়ার্ড সমূহ কোনো নাউন এর সংখ্যা ক্রমানুসারে কতবার আছে অথবা পর্যায় বোঝায় তাকে অ্যাডজেটিভ অফ নাম্বার অবলিক নিউমেরাল অ্যাডজেটিভ বলে। এবার আমরা এক্সাম্পলে আসব। হি হ্যাজ টু বুক। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এরপর আমরা একটা এক্সাম্পল দেখি। হি স্কোরড আ ট্রিপল 100 in the last match। এখানে বুক নাউন, অনুরূপভাবে বয় নাউন এবং এরপরে এটা নাউন। তাহলে টু, ফার্স্ট এবং ট্রিপল এগুলা কি বোঝাচ্ছে? সংখ্যা ক্রম অনুসারে কতবার আছে অথবা পর্যায় বোঝাইছে। নাম্বার 4, নমিনাল অ্যাডজেক্টিভ। এবার বন্ধুরা তোমরা লক্ষ্য করো, প্রোনোমিনালের সঙ্গে প্রোনাউনের একটা সম্পর্ক আছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রোনাউন সমূহ কোনো নাউন এর পূর্বে বসে তখন তা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়। এক কথায় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। এক্সাম্পল, দিস পেন ইজ মাইন। দ্যাট বুক ইজ yours. Which book do you want to buy? যদি আমরা আরো একটা এক্সাম্পল দেই, এভরি ম্যান মাস্ট
ডাই। আবার আমরা এটাকে এইভাবে দিতে পারি, ইজ বয় ইজ প্রেজেন্ট হেয়ার। এখানে বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখানে পেন, বুক, বুক, ম্যান, বয়, এরা সবাই হলো কি, নাউন। আর এগুলো যথাক্রমে প্রোনাউন। এর মধ্যে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং রিলেটিভ প্রোনাউন আছে, আর এইগুলো হলো প্রোনাউন। তাহলে এই প্রোনাউনগুলো কি হয়েছে, তাহলে এই প্রোনাউনগুলো এই নাউন সমূহের পূর্বে বসেছে, আর এই কারণে এগুলা প্রোনোমিনাল অ্যাডজেটিভ হয়ে গিয়েছে। আশা করি বন্ধুরা তোমরা প্রোনোমিনাল অ্যাডজেটিভ এবং অ্যাডজেটিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেটিভ সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়েছো। হ্যাঁ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।